বেশ কয়েক বছর আগে আমি একটা প্রবাদ বাক্য শুনেছিলাম, সেটা হলো বিয়া যে কত মজা কো খালি খাওন আর খাওন। শুধু বিয়েতে যে খাবার দাবারই হয়েছিল ব্যাপারটা তা না, বিয়েতে অনেক মজাও করেছিলাম। আর বিয়েটা ছিল আমার ভাগ্নির বিয়ে, গ্রামে যে আমরা গিয়েছিলাম যে ভাগ্নির বিয়ের উদ্দেশ্যে। আমি এর আগে তো ভাগ্নির মেহেদির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে ভাবলাম বিয়ের ভিডিওটা শেয়ার করি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে বিয়ে বাড়ি মানেই হচ্ছে অনেক কাজকর্ম, মানে বিয়ের দিনটা তো একদম সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত অনেক ব্যস্তময় একটা দিন থাকে। তো বিয়ে শুধু দিন না, এর আগের থেকে অনেক কাজকর্ম ছিল। তো ওই দিন যেদিন বিয়ের দিনে সকাল থেকে তো আসলে ফজরের পর থেকে একদম কাজ শুরু হয়েছে। এখানে ডেকোরেশনের লোকরা চলে এসেছে, ওনারা তো ওনাদের কাজ করছিল, সাথে আমরা ঘরে দিয়ে আমরা যেই মহিলারা ছিলাম মানে আমরা আমাদের কাজ করছিলাম। এর ফাঁকে ফাঁকে আমি একটু ক্লিপ নিয়ে রাখছিলাম, যেহেতু আমার একটা পেজ আছে, আমি একটু ভিডিও টিডিও মেক করি কারণ আমার ভালো লাগে। এই জন্য আমি কিছু স্মৃতি হিসেবে একটা ক্লিপ নিয়ে রাখছিলাম যেন এটা পরবর্তীতে শেয়ার করা যায়, এই আর কি। তো যাই হোক, সব কাজের মাঝখানে সব কিছু করতে হয়, এটাই হচ্ছে জীবন। আর আমরা সব কিছু মানে রেডি হয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ এখন বরযাত্রী আসবে, অলরেডি মেহমান চলে এসেছে। তো আমি এখানে আমার ভাগ্নিদের সাথে দাঁড়িয়েছিলাম, যেহেতু সম্পর্কে আমি মামি শাশুড়ি, আমার আসলে থাকার কথা না, কিন্তু আমার ভাগ্নিরা আবার সবাই গেটে দাঁড়ায়নি, কয়েকজন এসেছে আর কয়েকজন আসেনি। তো ওরা আবার আমাকে ডাকছিল আর আমিও আসলাম, কারণ আমার ছেলে যেহেতু এখানে আছে, যে আমি তো সম্পর্কে আমার ছেলে ছোট শালা হবে, হ্যাঁ ছোটো শালাই, তো ওই হিসেবে আমি এখানে দাঁড়িয়েছিলাম, এই আর কি। আর এই গেট ধরার পর্ব মানে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আমার আগে থেকে ছিল না, কারণ আমার কোনো বোন টোন নেই, আর বান্ধবীদের কোনো বিয়ে তো আমি এইভাবে দাঁড়াইনি। কীভাবে যে আমি তো আসলে দেখেছি এগুলো, মানে এইসব করতে হয়, আমি কোনো ভিডিওতে দেখেছিলাম, মোবাইলে দেখেছিলাম, কিন্তু গেট ধরার এই এক্সপিরিয়েন্সটা ছিল না। এটা ভাগ্নির বিয়েতেই আমি দাঁড়িয়েছিলাম অ্যাট ফার্স্ট। যাই হোক, এরপরে তো জামাই কম বেশি সবাইকে একটু কম বেশি বকশিশ দিয়েছে, এটাই আসলে আনন্দ বিয়ে বাড়ির বাচ্চাদের। এরপরে আমি আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে, অলমোস্ট 3টা বেজে গিয়েছিল। তো ওদেরকে মানে আমার ছেলেকে আলাদা খাইয়ে দিয়েছিলাম। এরপরে মেহমানদেরকে আমি দেখছিলাম যে সবাই খাচ্ছিল নাকি। এরপরে ওদের মেহমানদের খাওয়া দাওয়ার এক পর্ব শেষ হয়েছে, আরেক পর্ব বসেছে, আর এদিকে জামাই বউ বসেছে, এরপর আমরাও বসেছিলাম একসাথে। আর বিয়েবাড়ির যে খাবারের কথা বলছিলাম, খাবারগুলো কিন্তু একদমই ডিফারেন্ট থাকে ঢাকার বিয়ের থেকে, কারণ আমাদের ঢাকা শহরের বিয়েতে তো আসলে সব কিছু শর্টকাট করার চেষ্টা করে, আর এত আইটেম করা হয় না, কিন্তু গ্রামের বিয়েতে অনেক রকম আইটেম থাকে, যেমন পোলাও, রোস্ট, এটা কমন, কিন্তু এর সাথে থাকবে বিভিন্ন রকম চাটনি থাকে, ভর্তা থাকে, মাছের ভর্তা, তারপরে বিভিন্ন রকম মাছ থাকে, সেটা রুই মাছ হোক বা কাতলা বা চিংড়ি, এরপরে ভেজিটেবল থাকে, আরও অনেক রকম আইটেম থাকে, সাথে বিফ তো থাকে, বিফ বা মাটন এগুলো থাকে। মানে এক একজন এক এক রকম পছন্দ, মানে সবাই যে একই রকম করে ব্যাপারটা তা না, কিন্তু ভর্তা টর্তার আইটেমগুলো থাকে আর কি। সাথে আরেকটা আইটেম থাকে, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে যে মাংসের যে হাড্ডিটা থাকে ওইটার একটা আইটেম করা হয়, এটা করা হয় মানে সব বিয়েতে গ্রামের। আর ডেজার্ট হিসেবে দই মিষ্টি, তারপরে যে 7 আপ, এগুলো তো থাকেই কমন জিনিস। তো আমরা সবাই মজা করে খেয়ে নিয়েছিলাম, কারণ রান্নাগুলোর টেস্ট এত মজা ছিল, খুবই মজা হয়েছে। আর এখানে তো এত প্যারা নেই, তাড়াতাড়ি খেতে হবে এরকম কোনো চিন্তা নেই, আস্তে আস্তে আমরা খাচ্ছিলাম। আর যেটা খাইনি ওইটা আমরা বাসায় নিয়ে গিয়েছি, কারণ যেহেতু বাড়ির বিয়ে, এই আর কি। আর দইটাও বাসায় বানানো হয়েছে, এটাও খুবই মজা ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ছেলেকে একটু দেখতে গিয়েছিলাম, কারণ ও এবার গ্রামে এত এনজয় করেছে, কারণ খোলামেলা জায়গা, এতদিন ও বুঝতো না, যতবার গ্রামে যেত, কিন্তু এইবার আস্তে আস্তে আসলে ও বড়ো হচ্ছে, ও তো এখন একটু মানে ঘুরতে টুরতে যায়। তো ওর কাজিনদের সাথেও ঘুরছিল, আর এদিক দিয়ে আমার ভাগিন আমাকে একটা ফ্লাওয়ার গিফট করলো, মানে ওদের আমি একটু ফটোশ্যুট করে দিচ্ছিলাম, মানে তানজিদের ওরা সব ফুফাতো ভাই বোন আর কি। যাই হোক, এরপরে আমি আমার ছেলেরও এখানে একটু ছবি তুলছিলাম, আর একটু পরেই জামাই বউ আর ওদের মানে চলে যাবে, ওদের বিদায় হয়ে যাবে। তার আগে একটা পর্ব হচ্ছে যে জামাইকে কে গিফট করবে, এই পর্বটা। তো এখানে জামাইয়ের সাথেও একটু ফটোশ্যুট করা হয়েছিল, সাথে কে গিফট দিবে সেই পর্বটা শেষ করা হয়েছে। এরপরে তো এই যে চলে যাচ্ছে বউ, বিদায়ের ঘন্টা বেজে গেছে। আসলে এই সময়টা আসলে অনেক কষ্টদায়ক, কিন্তু কিছুই করার নেই, বাস্তবতা মেনে নিতেই হয়। তো এখানে ভাগ্নি চলে যাচ্ছে। আর এই ছিল বিয়ের একটা ভিডিও। সবার কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।